নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখুন কাঁকড়া আছে। তো এই কাঁকড়াগুলো, তো এই দাঁড়াগুলো বাঁধা নেই। আমি কিভাবে কাটবো ভয় লাগছে। একবার যদি কামড় দেয় তো আমুল পুরো কেটে নেবে। তো চলুন বন্ধুরা দেখি। তো বন্ধুরা, আমি কাঁকড়া দিয়ে কি রেসিপি বানাবো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রে বাবা! তো বন্ধুরা দেখুন, এই কাঁকড়াটা আমি একটা কাপড় চাপা দিলাম, দিয়ে আমি এই দুটো দাঁড়া, মোটা দাঁড়া দুটো খুব ভালো করে আমি এভাবে ধরে নেব। এই দাঁড়া দুটো সামলে নিলে আর কোনো ভয় থাকবে না। তো কাঁকড়াটা কত বড় দেখুন, দাঁড়াগুলো কি মোটা মোটা। তো এই সব কাঁকড়াগুলো কাটতে খুব ভয়ের, মানে আমরা তো এগুলো কাটি না কোনো সময়, তো আমাদের প্রচুর ভয় লাগছে। তো এই কাঁকড়াগুলো আমার ছোটো মেয়ের ঘর থেকে, ছোটো মেয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। তো জামাই আসেনি, ওই জন্য আমি কেটে নিচ্ছি। জামাই এলে কোনো চিন্তা ছিল না, কেটে দিত। ওরা সবসময় এগুলো বাড়িতে নিজেরাই কেটে নেয়। আমার জামাইদের বড় ফিশারি আছে, তো ফিশারি থেকে সব এই কাঁকড়া উঠেছে অনেকগুলো, তো আমাদের জন্য কিছু পাঠিয়ে দিয়েছে। তো অবশেষে আমি কাঁকড়াগুলো কাটা শেষ করলাম। তো এবারে যাব রান্নার জন্য। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আগে থেকে সর্ষের তেল দিয়ে রেখেছি। তো আমি তেলের মধ্যে এখানে নুন দিয়ে দেবো, দিয়ে আমি কাঁকড়াগুলো ভেজে নেব। অল্প আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াগুলো বন্ধুরা হালকা ভাজতে হবে। কাঁকড়াগুলো খুব কড়া করে ভাজা যাবে না। তো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ঠিক এভাবে ভেজে নেব, তাহলে ঘিগুলো ঠিক রয়ে যাবে। আর খুব কড়া করে ভাজলে ঘিগুলো বেরিয়ে যাবে আর ঘিগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে। তুলে নেওয়ার পরে আমি এই দাঁড়াগুলো আলাদা করে ভাজছি। দাঁড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, ওর জন্য আলাদা করে ভাজলাম। আর দেখো বন্ধুরা, এই যে আমরা এগুলো ফেলি না, এগুলো এভাবে রান্না করে নিলে এগুলো বেশ ডাঁটার মতন চিবিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো একইভাবে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ওই কড়ার মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দেবো। তো এই গরমের সময় আমি একটু তেল কম দিয়ে রান্না করব। তেল মশলা সব কিছু কম কম দেব। তো প্রচুর গরম পড়েছে, আমার বন্ধুরা জানে সব কিছু হালকা খাওয়াটাই শরীরে খুবই প্রয়োজন। তো তেল দেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ, কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে একটা আলু কেটে লম্বা পিস করে নিয়েছি। তো আলুটা আমি নুন দিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো রসুন বাটা, দিলাম 1/2 টেবিল চামচ, আর দেব 1/2 টেবিল চামচ আদা বাটা দেব। দিয়ে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে, একটু সময় নিয়ে আদা রসুনটা কষিয়ে নিতে হবে। তো কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের। এবারে আমি এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দেবো এখানে 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা দিয়ে দিলাম। এই গরমের সময় কাঁচা লঙ্কার তরকারি খেতে খুবই ভালো লাগে। তো হালকা রান্না আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম।
এবারে আমি পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দিলাম। জিরে আর ধনের গুঁড়ো একই সঙ্গে মেশানো আছে, আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তো শুকনো মশলা একটু আমি জল দিয়ে কষাবো। আর দেবো 1/2 টেবিল চামচ মতন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো না দিতেও পারেন, অপশনাল একদম। তো বন্ধুরা, মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে, তো আমি তো তেল কম দিয়েছি, তবু হালকা হালকা তেল বেরিয়ে এসছে। তো এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। তো আলু তো সিদ্ধ করা, বেশি কষানো যাবে না, নাড়াচাড়া করা যাবে না বেশি, তাহলে আলুগুলো ভেঙে যাবে। যাতে ভেঙে না যায়, আলু হাতে আমি হালকা নেড়ে দিলাম। এইবারে আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম প্রেসারে, সেই গরম জলটা দিয়ে দেব। তো আরও একটু জল লাগবে, তো খুব বেশি দেব না জল, এখানে আলুটা সিদ্ধ আছে। তো যতটা ঝোল রাখবো সেই অনুসারে আমি জলটা দিলাম। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই কাঁকড়ার দাঁড়াগুলো আগে দিয়ে দেবো। তো কাঁকড়ার থেকে কাঁকড়ার দাঁড়া সিদ্ধ হতে একটু সময় নেবে। তো বন্ধুরা, আমরা সবসময় মাছ, মাংস, চিংড়ি খেতে খেতে বোর হয়ে গেলাম। তো এরকম একটু মুখের স্বাদ বদলাবার জন্য গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম কাঁকড়ার তরকারি, তো খাওয়াটা তো জমেই যাবে, তাই না বন্ধুরা? তো কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে 3 মিনিট ফোটাবার পরে আমি দিয়ে দিলাম এবার কাঁকড়াগুলো। তো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো তরকারিটা তো খেতে দারুণ টেস্ট হবে। তো এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে আমার যে সকল বন্ধুরা আছেন, অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখনও একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন, তো একটা লাইক দিয়ে দেবেন। দিয়ে আমার এই কাঁকড়া রেসিপিটা কেমন হলো কমেন্টে লিখে আমাকে জানাবেন যে কেমন হলো। তো আপনাদের এই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আমার ভিডিও করতে আরও উৎসাহ বেড়ে যায়। তো চেক করে নিয়েছি, একটু নুন কম আছে, তো আমি একটু নুন দিয়ে দিলাম। তো আলু সিদ্ধর সময় নুন দিয়েছিলাম বলে ওই জন্য আমি আগে থেকে দিলাম না। তো বন্ধুরা, আমার কাঁকড়ার তরকারি সম্পূর্ণ রেডি। আলু দিয়ে কাঁকড়ার তরকারি হয়ে গেছে আমার, এবারে আমি নামিয়ে নেব। তো আমি কাঁকড়ার তরকারিটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে ঝোল রাখতে পারেন। কেমন হলো, কোনো অংশে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি দেব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।